হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব রাসূলের বিধান, রাসূলের কথা। এটা দুই ভাগে বিভক্ত হতে পারে না। একটা কোরআন, আরেকটা হাদিস। এই কথাটা যারা বলে তারা কোরআন বিরোধী কথা বলে। কোরআন হচ্ছে আল্লাহর কথা আর হাদিস হচ্ছে রাসূলের কথা, এরকম কথা যারা বলে তারা কোরআন বিরোধী কথা বলে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমার রসুল নিজে থেকে কোনো কথা বললেন নাই, যা বলেছে সেটা ওহী। অর্থাৎ আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন, এছাড়া তিনি অন্য কোনো কথা বলেন নাই। আল্লাহর নামে তিনি অন্য কোনো কথা বলেন নাই, তার নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই। আল্লাহ প্রদত্ত এই কোরআন সম্মানিত রাসূলের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হাক্কার 38, 39, 40 এই তিনটি আয়াতে যে পরিষ্কার করে বলেছেন যে তোমরা যা দেখো আর যা দেখো না উভয়ের কসম, এটা সম্মানিত রাসূলের বাণী। রাসূলের বাণী এই কোরআন। রাসূলকে যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। রাসূল বলেছেন যে আল্লাহ বলছেন তাকে বলুন যে আমি তো এই কোরআন তোমাদেরকে পড়ে শোনাতাম না যদি আল্লাহ না চাইতেন। আল্লাহ শোনাতেন না। এর পূর্বে তো আমি তোমাদের মাঝে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি তোমরা বুঝো না? সূরা ইউনূসের 16 নম্বর আয়াত। তাহলে এখানে পরিষ্কার করে একটা জিনিস লক্ষ্য করুন, আল্লাহ পক্ষ থেকে ওহী প্রাপ্ত যখন হয়েছেন তখনই তিনি মানুষদেরকে বলেছেন কথাগুলি আল্লাহর। তিনি বলেছেন, তিনি যা বলেছেন সেগুলি তিনি বলেছেন, এগুলি আল্লাহ প্রদত্ত। আল্লাহ তোমাদেরকে শোনাতে বলেছেন বলে আমি তোমাদেরকে শুনিয়েছি। পড়ে শোনাতে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পড়ে শোনাতে বলেছেন, অর্থাৎ শোনাতে বলেছেন বলে আমি শুনেছি। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি তা শোনাতাম না, আল্লাহ শোনাতেন না যদি আল্লাহ ইচ্ছে না করতেন। আর এর পূর্বে যে সময়টা আমি তোমাদের মাঝে অতিবাহিত করেছি, একটা দীর্ঘ সময়, সেটা কত সময় সেটা যদিও উল্লেখ নাই, তবে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছেন আল্লাহ রসুল তাদের মধ্যে, সে কথাটা তিনি বলেছেন। তখন তো আমি তোমাদেরকে এ কথা বলি নাই, এগুলি তো তোমাদেরকে আমি পড়ে শোনাই নাই, এটাও কি তোমরা বুঝো না? দেখুন সূরা ইউনূসের এই 16 নম্বর আয়াতটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে রাসূল শুধু বলেছেন আল্লাহ যা বলতে বলেছেন তাই। যদিও তিনি তাদের মধ্যে একটা সময় অতিবাহিত করেছেন, একটা দীর্ঘ সময়। তিনি বলেছেন আমি তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তখন তো আমি তোমাদেরকে এগুলি পড়ে শোনাই নাই, এগুলি শোনাই নাই, তাও কি তোমরা বুঝো না? তো আল্লাহর কথা অর্থাৎ রাসূলের কথা যদি দুই ভাগে বিভক্ত, একটা রাসূলের কথা আর একটা আল্লাহর কথা, তাহলে রাসূল যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছে সেগুলিও তো
রাসূল বলতেন যে আমি তোমাদের মধ্যে অনেক কথা বলেছি, অনেক কিছু করেছি, সেগুলি তোমাদেরকে মানতে হবে, এমন কথা তো কোরআনের কোথাও উল্লেখ নাই। অর্থাৎ ওইগুলি তার কথা কি, ওইগুলি তো আমাদের জানার জন্য কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই যে ওহী প্রাপ্ত হওয়ার আগের যে কথাগুলি সেটা তোমাদেরকে স্মরণে রাখতে হবে, সেগুলি তোমাদেরকে জানতে হবে, এমন কথা কোরআনের কোথাও উল্লেখ নাই। কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই ওহী আসার পূর্বে যে সময়টা কাটিয়েছে তখন তিনি কোনো কথা তাদেরকে বলেন নাই, অর্থাৎ এইগুলি তাদেরকে আর শোনান নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন শোনাইতে বলেছেন তখনই তিনি তাদেরকে শুনিয়েছেন। আল্লাহ না চাইলে তিনি তাদেরকে এগুলি শোনাতেন না। এতে করে পরিষ্কার বোঝা যায় যে রাসূলের কথা মানেই হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াত। তারপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে শক্ত করে বলেছেন যে সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা, এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। সূরা হাক্কার ৪৪, ৪৫, ৪৬ নম্বর আয়াত আপনারা পড়ে দেখুন। এই যে শক্ত কথা, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, তাহলে আজকে যারা কোরআন আর হাদিস দুটাকে আলাদা করে, তারা তো রাসূলের কথাকে আলাদা করছে, যে বলছে সেটা হচ্ছে হাদিস, সেটা রাসূলের কথা, আর কোরআন হচ্ছে আল্লাহর কথা, দুই ভাগে বিভক্ত করছে। এই কথা বলে যে আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের, আর তোমাদের দায়িত্বশীলের, এই কথা বলে তারা দুই ভাগে বিভক্ত করছে। তো দেখুন আল্লাহ বলেছেন আমি যা বলতে বলেছি তিনি তাই বলেছেন, সে নিজে থেকে কোনো কথা বলেন নাই, যদি বলতো তার গলাটা আমি কেটে ফেলতাম তার ডান হাত চেপে ধরে। এগুলো তো কোরআনের কথা। সূরা হাক্কা ৪৪, ৪৫, ৪৬ নম্বর আয়াত, সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াত। তো রাসূলের তো কোনো কথার সুযোগ নাই তার নিজে থেকে বলার, যা বলবো সেটা হচ্ছে কোরআন, আল্লাহ যা বলতে বলেছেন, আর সেগুলি লিপিবদ্ধ করেছে যারা, রাসূলের কথাকে যারা লিপিবদ্ধ করেছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা হলো পুত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী, সম্মানিত লিপিকারক। সূরা অর্থাৎ ৮০ নম্বর সূরার ১৫-১৬ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ যা বলতে বলেছেন, যা পড়িয়ে দিয়েছেন, সূরা অর্থাৎ ৮৭ নম্বর সূরার ৭, ৮, ৯, ১০ এই আয়াতগুলির মধ্যে পড়ে দেখবেন আল্লাহ বলছেন যে আমি আপনাকে পড়িয়ে দেব আর আপনি তা বলবেন না। তা আপনি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা পড়িয়ে দিয়েছেন আর তিনি তা এই পড়েছেন, আর সেগুলি লিপিবদ্ধ করা হয়েছে, সম্মানিত লিপিকারকগণ সেগুলি লিপিবদ্ধ করেছে, যদিও তাদের নাম উল্লেখ হয় নাই যে অমুকে অমুকে লিখেছে। তাহলে সব কিছু তো ক্লিয়ার কথা যে এই ওহী আসার পূর্বে, রাসূলের কাছে এই ওহী আসার পূর্বে কোনো এই ধরনের কোনো কথা, আল্লাহর নামে এই ধরনের কোনো কথা তিনি মানুষদেরকে বলেন নাই, তিনি শোনান নাই। তাহলে রাসূলের নামে কোরআন বহির্ভূত, কোরআন বাদ দিয়ে অন্য কোনো বিধান কি রাসূলের নামে চালিয়ে দেওয়া মানেই হচ্ছে সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত, সূরা আল ইমরানের ৭৮ নম্বর আয়াত, সূরা লোকমানের ৬ নম্বর আয়াত, এই আয়াতগুলো পড়ে দেখবেন। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে আর বলে যে এগুলি আল্লাহরই কিতাব। তারা জিহ্বাকে বাঁকা করে কিতাব পাঠ করে যাতে করে মানুষ মনে করে এগুলি আল্লাহর কিতাবের কথা, অথচ এগুলি আল্লাহর কিতাবের কথা নয়। তারা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনায়,
যাতে করে মানুষদেরকে শোনায় আল্লাহর প্রদত্ত বিধানকে হাসি ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ হেয় প্রতিপন্ন করার জন্য তারা যে বিধান রচনা করে, যে কথাবার্তা মানুষদেরকে শোনায়, যে কিচ্ছা কাহিনীগুলি শোনায়, কোরআনের নামে যে অর্থাৎ হাদিসের নামে যে কিতাব রচনা করে বলে যে এগুলি আল্লাহর কিতাবের ব্যাখ্যা, যারা ওয়াজ নসিহতের নামে যে কথাবার্তাগুলি বলে যে এগুলি আল্লাহর কিতাবের কথা, অথচ এগুলি কোরআন কিতাবের কথা নয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাগুলিকে নিষেধ করে দিয়েছেন। তারা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত জাতি, ধ্বংসপ্রাপ্ত লোক, যারা আল্লাহর বিধানকে দুই ভাগে বিভক্ত করে আর বলে যে এগুলি রাসূলের কথা, আল্লাহর কথা। আর এই কথা বলে কোরআন থেকে যে আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের, তাদের দায়িত্বশীলের। এইভাবে তারা আল্লাহর বিধানকে, আল্লাহর অনুসরণকে 2-3 ভাগে বিভক্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতে যে কথাটা বলেছেন যে আমার আনুগত্য মানে হলো রাসূলের আনুগত্য। আল্লাহর আনুগত্য করতে চাইলে রাসূলের আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য আলাদা হলে কী করে? রাসূলের আনুগত্য না করে আপনি আল্লাহর আনুগত্য করলেন কিভাবে? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, সম্ভবত 30 অথবা 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি প্রকৃতভাবে আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো প্রকৃতভাবে, তাহলে আমার আনুগত্য করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগাতা মাফ করে দিবেন। তো দেখুন, আল্লাহর রাসূল বলছেন যে আমার আনুগত্য করো, আমি যেভাবে আল্লাহর আনুগত্য, আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহর অনুসরণ করেছি, আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ আমাকে যেভাবে চলতে বলেছে, আমাকে যেভাবে তিনি চালাচ্ছেন, ঠিক তোমরা আমার অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, যদি আমার অনুসরণ করো। তাহলে দেখুন, আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য আলাদা নয়। আল্লাহ বলছেন আমার আনুগত্য মানে হচ্ছে রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য যিনি করলো সে আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ তো মানুষের কাছে এসে দেখা দেয় নাই, আল্লাহ তো নিজে এসে মানুষের সাথে কথা বলেন নাই যে আমাকে এইভাবে অনুসরণ করো, এই করো, সেই করো। তিনি তো রাসূল প্রেরণ করেছেন এই জন্যই, যাতে করে আল্লাহর নির্দেশ মোতাবেক তাকে মেনে চলা হয়, তাকে মান্য করা হয়। সূরা নিসার 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার রাসূলকে এই জন্য প্রেরণ করেছি যাতে করে আমার নির্দেশ মোতাবেক তাকে মান্য করা হয়, তাকে মেনে চলা হয় আমার নির্দেশ মোতাবেক। অর্থাৎ কোরআন সম্মানিত রাসূলের বাণী, এই কোরআন যেভাবে রাসূলের পরিচয় তুলে ধরেছে, এই কোরআন যেভাবে ইবাদত করতে বলেছে, এই কোরআন যেভাবে মানুষকে ঈমান আনতে বলেছে, এগুলি মূলত আল্লাহর রাসূলই বলেছে। রাসূলের কথা সেটি হচ্ছে কোরআন। এই কোরআন যেভাবে বলেছে, যা করতে বলেছে, যা নিষেধ করেছে, যা আদেশ করেছে, এগুলি হচ্ছে রাসূলেরই কথা। রাসূলই এগুলি করতে বলেছে। অতএব রাসূলের কথাকে 2 ভাগে বিভক্ত করা মানেই হচ্ছে আল্লাহর বিধানের সাথে আরেকটা বিধানকে শরীক হিসাবে দাঁড় করানো। যে বিধানটা হচ্ছে মূলত মানবরচিত, রাসূলের নাম দিয়ে করা হচ্ছে। সেজন্য বলছে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে যে তারা অসার বাক্য সংগ্রহ করে
মানুষদেরকে শোনায়, যাতে করে আল্লাহর প্রদত্ত বিধানকে হেয় প্রতিপন্ন করার জন্য, ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দেওয়ার জন্য। তারা অন্য কোনো বিধানকে আল্লাহর বিধানের সাথে শরিক হিসেবে দাঁড় করায়, দোহাই দেয় রাসূলের। যদি দেখুন তো, রাসূলের দোহাই দিয়ে যদি আরেকটা বিধান হয়, অর্থাৎ হাদিস হয়, তাহলে রাসূলের আনুগত্যের নামে যদি হাদিস হয়, তাহলে দায়িত্বশীলের আনুগত্যে কি বলবেন? তারপরে তো বলে ফেলবেন যে মাযহাব, তরিকা, দলীয় মতাদর্শ, ব্যক্তি মতাদর্শ, পীর মাশায়েখদের মতাদর্শ, এগুলি বলবেন যে দায়িত্বশীলের আনুগত্য। কত বড় ধোঁকাবাজ এবং কত বড় ফিতনাবাজ! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আনুগত্য করতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। এটাকে দুই ভাগে দেখার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ তো কারোর সাথে এসে দেখাও দেন না। সূরা আনামের 103 নম্বর আয়াতে বলেছেন যে কোনো দৃষ্টি নাই যে তাকে অনুধাবন করতে পারে, সমস্ত দৃষ্টি তিনি অনুধাবন করেন, তিনি দেখেন সমস্ত কিছু, তাকে দেখার মতো কোনো দৃষ্টিই নাই। অর্থাৎ রাসূল, আল্লাহকে দেখা যায় না, আল্লাহর সাথে কথা বলা যায় না। আল্লাহ কথা হচ্ছে, রাসূল যা বলেছে সেটি হচ্ছে আল্লাহর কথা। রাসূল যা বলতে বলেছে, রাসূল যা করতে বলেছে, রাসূল যা বলেছে সেটা সম্মানিত রাসূলের বাণী, আল্লাহ প্রদত্ত। আল্লাহ যা বলতে বলেছে রাসূল তাই বলেছে, সূরা নাজিমের 3-4 নম্বর আয়াত। তাহলে রাসূলের কথাকে কিভাবে দুই ভাগে বিভক্ত হয়? একটা আল্লাহর কথা আর একটা রাসূলের কথা। এটা দুই ভাগে বিভক্ত করার কোনো সুযোগ নাই। এত শক্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না যদি রাসূলের কথা আলাদা হতো। সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা। এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। এত বড় শক্ত কথা তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না। তার কোনো কথাই আলাদা নয়, তার কথাই হচ্ছে কোরআন। এই কোরআন নাজিল হয়েছে রাসূলদের কাছে, রাসূল, সমস্ত রাসূলের কাছেই এই বিধান নাজিল হয়েছে। আমি তো আপনাকে সেই কথাই বলি যে কথা আপনার পূর্ববর্তী নবী রাসূলদেরকে বলেছি, সূরা হামিম আর সাজদার 42 নম্বর আয়াত। এভাবে কোরআনে অনেক আয়াত আছে, যেমন সূরা নিসার 163 নম্বর আয়াতে বলেছেন যে আমি রাসূলদেরকে এই কথাই বলতে বলেছি, সমস্ত রাসূলদেরকে একই কথা বলতে বলেছি, তারা যেন বলে, আল্লাহ যা নাজিল করছেন, অর্থাৎ তারা যেন বলে, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে এই কথা পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাদেরকে এই কথাই বলতে বলেছি, তারা যেন মানুষদেরকে বলে যে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, ইবাদত একমাত্র তারই করো। আল্লাহ রাব্বুল আলামিন একথাও বলেছেন সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে যে এসো সেই কথায়, যে কথা আমাদের এবং তোমাদের মধ্যে এক এবং অভিন্ন, তা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, তার সাথে কাউকে শরীক করব না, পালনকর্তা রূপে কাউকে গ্রহণ করিব না। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে বলে দিন, তোমরা সাক্ষী থেকো, আমরা হচ্ছি মুসলিম, আত্মসমর্পণকারী আল্লাহর নিকট, আমরা বিশ্বাসী। তো সমস্ত নবী রাসূলগণ যে একই কথা বলেছেন সেটি তো এই কোরআন। সূরা মায়েদার 44, 45, 46, 47, বিশেষ করে 48 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, সমস্ত কিতাবাদীর, সমস্ত যেমন তাওরাত, যেমন ইনজিল, অন্যান্য সমস্ত কিতাবাদীর
সব কিছুর প্রত্যায়নকারী এবং সংরক্ষণকারী রূপে এই কোরআন নাজিল হয়েছে। যে কথাগুলি বলা হয়েছে নবী মুসার সাথে, ঈসার সাথে, ইব্রাহিমের সাথে, এই সমস্ত নবীর সাথে যে কথাগুলি বলা হয়েছে সেগুলি কোরআন, সেগুলি প্রত্যায়নকারী হয়েছে, সংরক্ষণকারী রূপে এই কোরআন ধারণ করেছে আরবি ভাষায়। তাদের কাছে ছিল তাদের ভাষায়, আর নবী মুহাম্মদের কাছে এসেছে আরবি ভাষায়। এই কোরআন এটা শুধুমাত্র নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে নয়, সকল নবীকেই তিনি একই কথা বলতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কাছে একই দাওয়াত পেশ করেছেন, আর সকলে একই দাওয়াত দিয়েছেন মানুষদেরকে। এখানে দ্বিতীয় কোনো বিধান, কোনো রসুলের কোনো ব্যক্তিগত কোনো বিধান আবিষ্কার করা হয় নাই, আবিষ্কৃত হয় নাই। যারা করে তারাই মূলত আল্লাহর ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি, যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে। যারা কিচ্ছা কাহিনী বলে তারাই মূলত আল্লাহর বিধানকে হেয় প্রতিপন্ন করার জন্য, ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দেওয়ার জন্য এই বানানো কথাবার্তা বলে আল্লাহর নামে চালিয়ে দেয়, রাসূলের নামে চালিয়ে দেয়। সূরা লোকমানের 6 নম্বর আয়াত। তারাই মূলত তাদের জিহ্বাকে বাঁকা করে এমনভাবে কিতাব পাঠ করে যেন মানুষ মনে করে যে এগুলি আল্লাহর কিতাবের কথা বলছে, অথচ এগুলি আল্লাহর কিতাবের কথা নয়। সূরা আল ইমরানের ৭৮ নম্বর আয়াত। এভাবে সমস্ত কিছু পরিষ্কার হওয়ার সত্ত্বেও যারা রাসূলের বাণীকে, আল্লাহ প্রদত্ত রাসূলের বাণীকে দুই ভাগে বিভক্ত করে রাসূলের আল্লাহর অনুসরণ এবং রাসূলের অনুসরণের নামে তারাই মানুষদেরকে ধোঁকা দেবার চেষ্টা করছে, ধোঁকা দিচ্ছে। তারা নিজেরাই ধোঁকায় পড়ে আছে। সূরা বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা, 8 নম্বর আয়াতে বলেছেন যে তারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, এই কথাটা তারা বুঝতে পারে না। তাদের মনে আছে রোগ, সেই রোগ আমি আরও বাড়িয়ে দিয়েছি। তো তারা আল্লাহর বিধানের নামে, রাসূলের বিধানের নামে দুইটা বিধান আবিষ্কার করে। আল্লাহর আনুগত্যের নামে, রাসূলের আনুগত্যের নামে, নেতাদের আনুগত্যের, দায়িত্বশীলের আনুগত্যের নামে, অর্থাৎ আলেমুলামাদের দায়িত্বশীল আলেমুলামাদের আনুগত্যের নামে যে সমস্ত বিধান তারা রচনা করে, এগুলি হচ্ছে আল্লাহর প্রদর্শিত পথকে হাসি ঠাট্টা এবং বিদ্রুপের বিষয় বানিয়ে দেওয়া এবং কলুষিত করা এবং হেয় প্রতিপন্ন করার জন্যই। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, তারা কিছুতেই এগুলি গ্রহণ করা যায় না। যারা ঈমানদার, যারা পরকালে বিশ্বাসী, দেখুন তো এই কোরআন তো সমস্ত কিছুরই বিধান দেয়। যারা বিচার প্রার্থী তাদের বিচারের বিধান দেয়, যারা ইবাদত করতে চায় তাদের ইবাদতের পদ্ধতির বিধান দেয়, যারা বিশ্বাসী ঈমানদার হতে চায় তাদের বিশ্বাসী হওয়ার পদ্ধতি বিধান দেয় এই কোরআন। অন্য কোনো বিধান নয়, অন্য কোনো পুস্তক নয়, অন্য কোনো কিছু নয়। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই কোরআনই সমস্ত কিছুর সমস্যার সমাধান দিয়ে থাকে। এটি সেই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এটাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যেই পথের সন্ধান মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ মুত্তাকিদের পথ আমার কাছে চাও, আমি তোমাদেরকে মুত্তাকিদের পথ দেব, সেটি হচ্ছে আল কোরআন। এটাই হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আমাদেরকে সঠিক পথ দেখাও ওই সমস্ত লোকদের পথ যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছ, সেটি হচ্ছে নবী রাসূলগণ। যাদের প্রতি তুমি নেয়ামত দিয়েছ, যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছ, তাদের পথ আমাদেরকে দেখাও, সেটি হচ্ছে নবী রাসূলদের পথ। সূরা আনামের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে যে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব আপনিও তাদের অনুসরণ করুন। আর বলুন, সূরা বাকারার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি বলুন আমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।
অর্থাৎ তাদের নেককার বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। সেটি হচ্ছে নবী রাসূলদের পথ। নবী রাসূলদের পথ মানেই হচ্ছে এই কোরআন। নবী রাসূলদের পথ অন্য কোনো কিতাব নয়। সেটি হচ্ছে, সেই কিতাবগুলি হচ্ছে মানবরচিত, কোনো দলীয় মতাদর্শ, কোনো ব্যক্তি মতাদর্শ, কোনো তরিকাপন্থ, কোনো মাঝহাব, এগুলি হলো কোরআন বহির্ভূত, আল্লাহর নামে, রাসূলের নামে, এমনকি রাসূলের সঙ্গী সাথীদের নামেও তারা এগুলি আবিষ্কার করে থাকে। নবীর সঙ্গী সাথীদের নাম তারা নিজেরাই রচনা করে নিয়েছে, এগুলি কোরআনে নাই। আবার জীবন ইতিহাস রচনা করছে, সেগুলি তারা আল্লাহর বিধান রূপে মানুষের কাছে চালিয়ে দিচ্ছে, যাতে করে মানুষ মনে করে এগুলি আল্লাহরই বিধান, আল্লাহরই কিতাবের কথা। এই জন্যই বলছে যে তারা আল্লাহর বিধানকে কলুষিত করছে, তারা আল্লাহর বিধানকে হেয় প্রতিপন্ন করছে, তারা আল্লাহর বিধানকে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দিচ্ছে, তারা কিচ্ছা কাহিনী বানিয়ে রচনা করে। আল্লাহর বিধান এরকম নয় তারা যেরকম বলছে। তাদের একটু বুক কাঁপে না যখন তারা পড়ে যে আল্লাহর রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ যখন বলছে, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালীটি কেটে ফেলতাম। তাদের কি বুক কাটে না এই ধরনের আয়াত পড়ে? কোরআন তো নিষেধ করেছে। তা আল্লাহর নামে আল্লাহর আনুগত্য, আর রাসূলের নামে রাসূলের আনুগত্য, নেতার নামে নেতার আনুগত্য, এই ধরনের বিধান দ্বারা পেল কোথায়? আল্লাহর আনুগত্য করতে তো রাসূলের আনুগত্য করতে হবে, আর নেতার আনুগত্য তো তখনই করবে যখন সেটা হয় কোরআন মোতাবেক, রাসূল যেভাবে করেছে। আর রাসূল যেভাবে করেছে সেটি তো কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে। এই কোরআন মোতাবেক তো রাসূলকে মানতে বলা হয়েছে। সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার রসূল তো আমি প্রেরণ করেছি এই জন্য যে যাতে করে তাকে আমার নির্দেশ মোতাবেক তাকে মান্য করা হয়। তো আল্লাহর নির্দেশ মোতাবেক মানতে হলে তো কোরআন যেভাবে বলেছে রাসূলকে সেভাবে মানতে হবে, এই মানার কথাই বলেছে। তাহলে কোনো ক্রমেই কোরআন আর হাদিস আলাদা হতে পারে না। এটা এক জিনিস। কোরআন আর হাদিস একটি কিতাব, সেটি হচ্ছে আল কোরআন। এই কোরআনকে আল্লাহর আনুগত্যের নামে, রাসূলের আনুগত্যের নামে যারা দুই ভাগে বিভক্ত করে, তারাই আল্লাহর বিধানকে হেয় প্রতিপন্ন করার জন্য, ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দেওয়ার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই কাজটি করে থাকে। তারা নিজেরাই ধোঁকায় পড়েছে, এ কথা তারা নিজেরাও বুঝতে পারে না। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।